সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে মোবাইল রিপেয়ার হসপিটাল বিডিতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আমার ডিজিটাল মাইক্রোস্কোপ। এক শুভাকাঙ্ক্ষী ভাই জানতে চেয়েছেন ডিজিটাল মাইক্রোস্কোপটি আমি কিভাবে ইউজ করি তার বিস্তারিত দেখানোর জন্য। বন্ধুরা, এই ডিজিটাল মাইক্রোস্কোপটি আমি যখন কিনেছিলাম, এটা কিন্তু অল্প দামে কিনতে পাওয়া যায় এবং খুব ভালো কাজের। বন্ধুরা, এই ডিজিটাল মাইক্রোস্কোপটা যখন আমি কিনেছিলাম, তখন এই পাশটা কিন্তু এই দিকে ঘোরানো ছিল, অর্থাৎ আমি এটাকে এইভাবে ইউজ করতাম, আর এটা কিন্তু এখানে ছিল না। তো এই ছোট্ট একটা জায়গাতে আমি যখন মাদারবোর্ড দিয়ে কাজ করতে যেতাম, সে খুবই কিন্তু সমস্যা হতো এটাকে ঘুরিয়ে কাজ করা, বা আইসি রিবোলিং কাজ যখন করতে যেতাম, বোর্ডটাকে সোজাভাবে রাখা, এই বিভিন্ন রকমের। আর সবচাইতে বড় সমস্যা হলো এইটা কিন্তু লোহা, মেটাল, এটা লোহা, যার জন্য এটার উপর রেখে আমি যখন মাইক্রোস্কোপের দিকে তাকিয়ে আমি যখন এটাকে মিটার পট দিয়ে আমি যখন মাপতে যাই, তখন দেখা যায় যে নিচের দিকে শর্ট হয়ে যায়। নিচের দিকে শর্ট হয়ে যাওয়ার কারণে দেখা যায় আমি পরিপূর্ণ এটা রিডিং পাই না। তো বন্ধুরা, এটাকে আমি একটু কৌশল করছি। এইটাকে তখন আমি কি করলাম, যে এটা যেহেতু মেটাল, এটাতে সমস্যা হয়, তখন এটাকে আমি বুদ্ধি খাটিয়ে এইটাকে তখন আমি দেখুন, এই যে নিচে দুইটা স্ক্রু আছে, স্ক্রু দুটাকে খুলে আমি এইটাকে উল্টা দিকে ঘুরিয়ে দিলাম। উল্টা দিকে ঘুরিয়ে আবার স্ক্রু দুইটাকে লাগিয়ে দিয়েছি। এই স্ক্রুগুলো সাধারণত কিন্তু এই পাওয়া মুশকিল হয়, এই স্ক্রু ড্রাইভার। এগুলো সাধারণত আপনার যেগুলো ডাঁড়ি খুলে, ডিজিটাল ডাঁড়ি, এই ডিজিটাল ডাঁড়িতে কিন্তু এই স্ক্রুগুলো লাগানো থাকে। তো বন্ধুরা, এটাকে যেন আমি উল্টা দিকে ঘোরাই নিলাম, তখন কি হলো, তখন হলো এই দিকে ওজন বেশি, ওই দিকে ওজন কম। এই দিকে শুধু এভাবে হাইলে চলে আসে। তো হাইলে যখন চলে আসে, তখন আমি এখানে একটা ওজনের ব্যবস্থা করলাম। এখানে একটা ডাঁড়ির ব্যাটারি, এটা ডাঁড়ির ছোট্ট একটা ব্যাটারিটা আমি এখানে সুপারগুলো আঠা দিয়ে এটাকে লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দিয়ে ওই দিকে ওজন হয়ে গেছে, এই দিকে আর উঠে চলে আসে না। এখন দেখুন, আমি এটাকে ইচ্ছা মতো ব্যবহার করি। এটা এখানে যখন লাগাই, খেয়াল করুন, এইখানে যখন আমি লাগাই, এখানে আমি আলিশান জায়গা পাই। এই পুরা টালিটাই এখন আমি জায়গা পেয়ে যাই। আমি এটাকে যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করি, যতটুকু ইচ্ছা ততটুকু ইউজ করি, কোনো অসুবিধা হয় না। কারণ এটা যেহেতু টালিটা কোনো শর্ট হওয়ার সম্ভাবনা নেই, সুতরাং এখন আমি এটাকে আমি যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করি। এতে করে আমার আর কোনো রকমের সমস্যা নেই। আমার যে সমস্যাটা ছিল, সমস্যাটা দূর হয়ে গেছে। এখন বন্ধুরা, এটাকে দেখুন, আমি ওই বড় ডিজিটাল বড় যে মাইক্রোস্কোপগুলো আছে তাদের মধ্যে স্বাধীন মতো কাজ করতে পারি। এখন এটাকে আমি অন করে দেখাই। এটাকে দেখুন বন্ধুরা, আমি এটাকে অন করে ফেলেছি। এটাকে অন করলে এটার কিন্তু রেজুলেশন খুব সুন্দর। এটাকে আমি দেখুন অন করছি, করে আপনাদেরকে দেখাই। এগুলো কিন্তু খুব সুন্দর এবং পরিষ্কার আছে। বন্ধুরা, হয়তো বা আলো বেশি হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন না, আমি আলোগুলো কমিয়ে দিই। বন্ধুরা, এই দেখুন, এখন এটার নিজস্ব কিন্তু আলো আছে। এই সাইডে যে চাকা আছে, এই সাইডের চাকাটা ঘোরালে এর নিজস্ব আলো আছে। আর নিজস্ব আলোয় দেখুন, নিচ থেকে দেখুন আলো দিচ্ছে, আর নিজস্ব আলো আছে। এটা কিন্তু চার্জেও চলে, এটা কিন্তু চার্জে চলে। এটা চার্জ দিয়ে আমি চালাই। এটাকে যে উপর নিচ করা যায়, এটাকে উপর নিচ করে এটাকে চালানো যায়, এবং এই যে কাছে নেওয়া যায়। সাইডে জুম সিস্টেম আছে, সাইডে এটাকে, ওটা ছাড়াও সাইডে এক্সট্রা জুম আছে। এই যে দেখুন, আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ক্যামেরাতে আমার ভিডিওতে এটা ক্লিয়ার আসছে না, কিন্তু এখানে কিন্তু পরিষ্কার আছে। এখানে পরিষ্কার আছে, কিন্তু ভিডিওতে কিন্তু এটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এই দেখুন, এটা বড় হয়ে যাচ্ছে। এর আলোটা ইচ্ছা করলে একবারে নিমিয়ে দেওয়া যায়, আবার ইচ্ছা করলে অল্প দেওয়া যায়, আবার বাড়ানো যায়। এটার ভলিউম সিস্টেম আছে। তো এটা চার্জ মোটামুটি প্রায় 3-4 ঘন্টার মতো চার্জ থাকে। আমি চার্জে খুব কম চালাই। এই যে আমি একটা চার্জারের লাইন লাগিয়ে রাখছি। এই চার্জারের লাইনটা আমি সবসময় এখানে ঢুকিয়ে রাখি। এটা সবসময় ঢুকিয়ে রাখি, এতে কোনো রকমের সমস্যা হয়নি। আমি অনেক দিন থেকে ব্যবহার করছি। এই যে এখানে চার্জের লাইন ঢুকিয়ে তুলে এই পাশ দিয়ে যে আলো দেখা যায়। এবং এই নিচে যেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু
একটা মেমোরি দেওয়া আছে। এই মেমোরিটা দেওয়া আছে যে এখান থেকে ছবি তোলার সিস্টেম আছে। বন্ধুরা মনে করুন এখানে কোনো আইসি নাম্বার বা কম্পোনেন্ট নাম্বার বা কোনো কিছু যদি প্রয়োজন হয় আমি এখান থেকে ছবি তুলতে পারি। এই যে এখানে দেখুন 1 2 3 4 5 6 6টা মোট বোতাম আছে এই পাশে, আর এইটা হলো কন্ট্রোলার, এটাকে ক্লিয়ার করা টুইনিং কন্ট্রোল। আমি যে ছবিগুলো তুলছি সেই ছবিগুলো দেখুন, এটাতে একটা চাপ দিলে আমার এটাতে চাপ দিলে যে আমার তোলা ছবিগুলো কিন্তু এখানে দেখাবে, একের পর এক দেখাবে। হ্যাঁ, আমার ভিডিওতে পর্দার সঙ্গে হয়তো বা এটার একটা রিয়াকশন আসছে, যার জন্য পর্দার দিকে তাকাচ্ছে না। এই যে বন্ধুরা এখন এই যে আমার তোলা ছবিগুলো দেখুন একের পর এক আমি দেখাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, এই একটা সুবিধা আছে। তারপর এটাকে আমি যে ছবি তুলবো, সেই ছবি তুলতে গিয়ে দেখুন আমি এই ছবিটা যদি তুলতে চাই তাহলে এখানে একটা চাপ দিলেই আমি এই মাথায় এই পাশের এই মোড়াটাতে এই ধারে যেটা আছে এটাকে এক চাপ দিলে একটা ছবি উঠে গেল, এবং এই ছবিটাকে দেখুন উঠে গেছে। এই ছবিটা আমি এখন এই দেখুন ছবিটা কিন্তু উঠে গেছে, এই দেখুন ছবিটা উঠে গেছে। হ্যাঁ, ছবি তুলে রাখা যায়, তবে এটাকে ভিডিও করা যায় না, আমার এটার সঙ্গে ভিডিও নেই। তবে এটাকে আর একটা সিস্টেম আছে, এটার নিজস্ব একটি হটস্পট লাইন আছে, মানে ওয়াইফাই লাইন, এটা দিয়ে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা যায়। এটার সঙ্গে মোবাইলের সঙ্গে লিঙ্ক করে মোবাইলেও জুম করা যায়। তো এটা আমি করিনি, কারণ এটা যেহেতু নিজস্ব যেহেতু সফটওয়্যারে চলে, এটাকে বেশি ইউজ করতে গেলে তো হ্যাং করতে পারে, আর হ্যাং করলে এটার চিকিৎসা হয়তো বা দেখা যাবে তখন আর কেউ দিতে পারবে না। সেজন্য আমি এটা ওয়াইফাইটা ইউজ করি না, আমি এটাকে সরাসরি ইউজ করি, এখানে ইউজ করি। তো এটাকে মূলত আমি শুধু এই যে জুমের জন্য এটাকে ব্যবহার করি, আর অন্য তেমন কিছুর জন্য ব্যবহার করি না। ছবি তুলি, দেখলেন অনেকগুলো ছবি তোলা আছে। যদি কোনো আইসির নাম্বার, আমি যে আইসিটাকে তুলতে যাচ্ছি, অনেক সময় দেখা যায় পেস্ট ভরাচ্ছি, আমি ওখানে ভরিয়ে আইসিটাকে তুলবো, কিন্তু পরবর্তীতে যদি আমার আইসির নাম্বারটা প্রয়োজন হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমি ওই নাম্বারটা পাওয়া মুশকিল হয়ে যায়। ওই জন্য আমি পেস্ট ভরানোর আগে একটা ছবি তুলে রাখি, এখানে ছবিটা রেখে দিয়ে তারপর আমি ওটাকে তুলি। যদি কোনো কারণে এই নাম্বারটা প্রয়োজন হয় তাহলে এখানে এক চাপ মারলে ওটা ওখানে চলে আসে এবং আমি তখন এখান থেকে দেখে নিই। আপনারা চাইলেও এটা কিনতে পারেন, এটার রেজুলেশন মোটামুটি ভালো, তবে চেক করে নেবেন হয়তো বা এটা বলতে যে এটা সবগুলো ভালো হবে এমনটা না, আপনি ওটাকে চেক করে নেন। আমি মোটামুটি 5-6টা বাইর করে নিয়েছিলাম, নিয়ে সবগুলোকে রেজুলেশন চেক করে মাদারবোর্ডের কম্পোনেন্টগুলো বড় করে দেখাচ্ছে কিনা সব কিছু দেখার পরে তারপরে আমি নিয়েছি। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আজকে আমি এটাই আপনাদেরকে দেখালাম। এক ভাই আমার কাছে অনুরোধ করেছিল যে ডিজিটাল মাইক্রোস্কোপটা আপনি কিভাবে ব্যবহার করেন সেটার একটা ভিডিও দিয়েন, সেজন্য আমি দিলাম। যদি আপনাদের উপকার হয় তাহলে আমার জন্য দোয়া করবেন। বন্ধুরা, আমরা টেকনিশিয়ানরা আমরা সবসময় দেশের সম্পদ রক্ষা করার সাথে কাজ করব, মানুষের মুখে হাসি ফোটানোর সাথে কাজ করব। বন্ধুরা, আমরা কখনো সুযোগ নেব না, কোনো কাস্টমারকে ঠকানোর চেষ্টা করব না। বন্ধুরা, আমার এই ভিডিও যদি সামান্যতম উপকার হয়ে থাকে আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, পরবর্তী ভিডিওগুলো যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আগামীতে আবার কথা হবে কোনো নতুন কিছু নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।